নমস্কার বন্ধুরা। আমাদের সমাজে গর্ভবতী নারীদের ক্ষেত্রে প্রায়ই একটা ভুল ধারণা দেখা যায়। অনেকে মনে করেন গর্ভাবস্থায় বেশি শুয়ে বসে থাকা মানে অলসতা, কিংবা সারাদিন কাজ করে যাওয়াই হয়তো স্বাস্থ্যের লক্ষণ। আবার অনেকে না বুঝে হবু মাকে অতিরিক্ত কাজের চাপে রেখে দেন। কিন্তু আপনি কি জানেন, আমাদের প্রাচীন সনাতন গর্ভসংস্কার বিজ্ঞান এবং আধুনিক নিউরোসায়েন্সে এ বিষয়ে ঠিক কি বলে? বিজ্ঞান এবং গর্ভসংস্কার উভয়ই স্পষ্ট করে বলছে যে মা যখন ঘুমান বা শান্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে বিশ্রাম নেন, তখনই গর্ভস্থ শিশুর মস্তিষ্ক ও অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ সবচেয়ে দ্রুত গতিতে ঘটে। অর্থাৎ মায়ের বিশ্রাম কোনো বিলাসিতা বা অলসতা নয়, এটি শিশুর শরীর ও মন তৈরিতে সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রয়োজন। আজকের এই মেগা ক্লাসে আমরা জানব গর্ভসংস্কার ও মেডিকেল সায়েন্সের চোখে গর্ভবতী নারীর ঠিক কতটা এবং কেন বিশ্রাম প্রয়োজন। কম বিশ্রামের ফলে বাচ্চার কি মারাত্মক ক্ষতি হতে পারে এবং সঠিক ঘুমের নিয়ম কি। এই মাস্টার ক্লাসটি প্রতিটি হবু মা এবং তাদের পরিবারের সদস্যদের চোখ খুলে দেবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কেন বিশ্রাম দরকার? প্রথমেই আসা যাক বিজ্ঞান কেন গর্ভবতী মায়ের বিশ্রামকে এত গুরুত্ব দেওয়া হয়। প্লাসেন্টাল ফ্লো, মা যখন চিত হয়ে বা বিশেষ করে বাম পাশ ফিরে শুয়ে বিশ্রাম নেন, তখন জরায়ু এবং প্লাসেন্টায় রক্ত সঞ্চালন সবচেয়ে বেশি হয়। এই রক্তের মাধ্যমেই শিশু প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পায়। মা অতিরিক্ত ক্লান্ত থাকলে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয়। গ্রোথ হরমোন ও গভীর ঘুম, শিশু যখন গর্ভে থাকে তখন মায়ের গভীর ঘুমের সময় শরীরে গ্রোথ হরমোন নিঃসৃত হয়। এই হরমোন বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ও হাড়ের বিকাশে সরাসরি সাহায্য করে। স্ট্রেস হরমোন বা কর্টিসল নিয়ন্ত্রণ, মা সারাদিন কাজের চাপে থাকলে বা বিশ্রাম না পেলে রক্তে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বেড়ে যায়। নারীর মাধ্যমে এই কর্টিসল গর্ভস্থ বাচ্চার ব্রেনে গিয়ে পৌঁছায়, যা বাচ্চার নিউরন গঠনে বাধা দেয় এবং জন্ম পরবর্তী সময়ে শিশুকে চঞ্চল ও অস্থির মেজাজের করে তোলে। এখন প্রশ্ন হলো, একজন গর্ভবতী নারী সারাদিনে ঠিক কতটা বিশ্রাম ও ঘুম প্রয়োজন? গর্ভসংস্কার ও চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী একটি আদর্শ রুটিন নিচে দেওয়া হলো। রাতের ঘুম 8 থেকে 9 ঘন্টা। রাতে কোনো বাধা ছাড়া টানা 8 থেকে 9 ঘন্টা গভীর ঘুম অত্যন্ত জরুরি। রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত, কারণ রাত 10টা থেকে 2টোর মধ্যে শরীরের কোষ পুনর্গঠন ও বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হয়। দিনের বেলায় 1.5 থেকে 2 ঘন্টা। দুপুরে খাবারের পর অন্তত 1 থেকে 2 ঘন্টা হালকা ঘুম বা শুয়ে শান্ত হয়ে বিশ্রাম নেওয়া উচিত। একে গর্ভসংস্কারের ভাষায় বলা হয় শরীর সাম্য। মানসিক ও ইন্দ্রিয় বিশ্রাম, বিশ্রাম মানে কেবল চোখ বন্ধ করে শুয়ে থাকা নয়। শুয়ে শুয়ে মোবাইল রিলস দেখা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা মোটেও বিশ্রাম নয়। ইন্দ্রিয়কে শান্ত রাখা, যেমন যেমন হালকা ভালো গান শোনা, গর্ভে সংলাপে থাকা বা ধ্যান করাকে প্রকৃত মানসিক বিশ্রাম বলা হয়। কিভাবে বিশ্রাম নেবেন? বিশ্রাম নেওয়ার নিয়ম ও পদ্ধতি গর্ভসংস্কারের একটি বড় অঙ্গ। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী গর্ভাবস্থায় বিশেষ করে 2য় ও 3য় ট্রাইমেস্টারে বাম পাশ ফিরে শোয়া সবচেয়ে উপযুক্ত। এতে শিশুর কাছে সর্বোচ্চ রক্ত ও অক্সিজেন পৌঁছায়। গর্ভধ্যান ও মিউজিক থেরাপি, বিশ্রামের সময় মা পেটে হাত রেখে শান্তভাবে ওম জপ করতে পারেন অথবা মৃদু সেতার বা বাঁশির সুর শুনতে পারেন। মা যখন শান্ত হয়ে শুয়ে বাচ্চার সাথে কথা বলেন, বাচ্চার হৃদস্পন্দন একদম স্বাভাবিক ও শান্ত হয়ে যায়। পরিবারের দায়িত্ব, মনে রাখতে হবে মা একা বিশ্রাম নিতে পারেন না যদি না পরিবার তাকে সুযোগ দেয়। ঘরের অতিরিক্ত ভারী কাজ থেকে মাকে মুক্ত রাখা এবং তার বিশ্রামের পরিবেশ শান্ত রাখা স্বামী ও পরিবারের নৈতিক দায়িত্ব। যদি একজন গর্ভবতী নারী পর্যাপ্ত বিশ্রাম না পান, তবে তার পরিণতি কী হতে পারে? বিজ্ঞান বলে এর ফলে প্রিম্যাচিওর ডেলিভারি, অর্থাৎ সময়ের আগেই প্রসব হয়ে যাওয়া, বাচ্চার ওজন কম হওয়া এবং মায়ের উচ্চ রক্তচাপের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। গর্ভসংস্কার আমাদের শেখায় মায়ের বিশ্রাম হলো অনাগত শিশুর শক্তির মূল উৎস। আপনি যখন বিশ্রাম নিচ্ছেন, তখন আপনি অলসতা করছেন না, বরং আপনি একটি নতুন বিশ্বজয়ী ও তেজস্বী প্রাণের শরীর ও মনকে শান্তিতে গড়ে তুলছেন। তাই সমস্ত হবু মা ও পরিবারের কাছে আমার অনুরোধ, বিশ্রামকে অবহেলা করবেন না। প্রতিদিন পর্যাপ্ত ঘুমান, মনকে শান্ত রাখুন এবং এই সুন্দর সময়টিকে আনন্দের সাথে উপভোগ করুন। আজকের এই মাস্টার ক্লাসের পর আপনাদের কাছে আমার একটি প্রশ্ন,
আপনার পরিবারে কি গর্ভবতী মায়ের সঠিক বিশ্রামের নিয়ম মেনে চলা হয়? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং সমস্ত গর্ভবতী নারী ও পরিবারের সাথে এটি শেয়ার করে সঠিক বার্তা ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।